মাহা MT-15 এই লেফট সাইডের হাইড্রোলিক। তো এই ব্যারেলটা ভেঙে গেছে, তার জন্য এটা ইনার টিউবটা চেঞ্জ করব। তো ইনার টিউব চেঞ্জ করার জন্য আমাকে দেখুন যে ভিতরে যে পাম্পটা থাকে সেই পাম্পটাই কিন্তু আমার ভিতরে ঢুকে আছে। এই ভিতরে ঢুকে থাকার জন্য আমাকে ওটা খুলতে হবে। এখানে খুলতে গেলে 8 নম্বর এলাঙ্কি দিয়ে খুলতে হবে। তো ভিতর দিক থেকে একটা স্ক্রুড্রাইভার আগে ঢুকিয়ে দিতে হবে, তাছাড়া ওখানে ঘুরে যাবে, এটা নাটটা খুলবে না। তো এখন আমি একটা স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দিয়েছি, একদম সেলাই রেঞ্জ দিয়ে ধরে 8 নম্বর এলাঙ্কিটাকে আমি খুলে দিচ্ছি। একদম নাটটা খুলে গেল, ইজি খুলে গেল আমার। তো আমি নাটটা খুলে নিলাম। এখন দেখুন এই স্ক্রুড্রাইভারটা বের করে নেবো। এবার দেখুন পাম্পটা গোটাই উঠে গেল। দেখুন এটাই ভিতরে থাকে, এটা লেফট সাইডে হাইড্রোলিকে থাকে, রাইট সাইডে কিন্তু এইভাবে থাকে না, শুধু স্প্রিংটা লাগানো থাকে রাইট সাইডে। তো আমি এখন ব্যারেলটা চেঞ্জ করে নিচ্ছি, একদম ইনার টিউবটা চেঞ্জ করে নিচ্ছি, ভেঙে যাওয়ার জন্য এটা চেঞ্জ হচ্ছে। তো আমি এই দেখুন 8 নম্বর এলাঙ্কি বোল্টটাকে আবার টাইট করে দেবো। টাইট করে দিয়ে একদম ঘুরে যাচ্ছে, টাইট করছি ঘুরে যাচ্ছে। এখন স্ক্রুড্রাইভারটা ভর দেবো, একদম ভর দিয়েছি, এখন আর ঘুরবে না, এবার পুরো টাইট হয়ে যাবে। তো যখনই আপনারা এগুলো খুলবেন, ভিতরে ভাববেন কীভাবে খুলবো লাগাবো, তো একটা স্ক্রুড্রাইভার ভর দিয়ে টাইট করা যাবে, আবার খোলাও যাবে। আমার টাইট হয়ে গিয়েছে। এখন আমি অয়েল সিলটা ভরলাম। অয়েল সিলের পর একটা ওয়াশার লাগে, ওয়াশার দিয়ে দিলাম। এরপর ওয়াশারের পরে আবার একটা কলার থাকে, যেটাকে বডির সঙ্গে ব্যারেলের সঙ্গে ধরে থাকে, ওটা লাগিয়ে দিয়েছি, সব লাগিয়ে দিয়েছি। এখন আমি একটা একটা করে এখন অয়েল সিলটা বসিয়ে দিলাম পোলার দিয়ে। তো আপনারা যখনই হাইড্রোলিক অয়েল সিল বসাবেন অতি অবশ্যই পোলার দিয়ে বসাবেন। তারপর ডাস্ট ক্যাপটা লাগিয়ে দেবো, এখন ডাস্ট ক্যাপ লাগিয়ে দিলাম। এখন আমি স্প্রিংটা ভরে দিয়েছি, এর ভিতরে একটা ওয়াশার দিয়ে তারপরে আবার একটা পাইপ দেওয়া থাকে, তো সেটা দিয়ে দিয়েছি। দেখুন এগুলো হচ্ছে স্পেশাল টুলস ইউএসডি হাইড্রোলিক কাজের জন্য। তাই দেখুন আমি জাম নাটটা করে নেবো, এখানে জাম নাট করে দিয়ে 22 নম্বর দিয়ে জাম নাট করে দিলাম। এখন শুধু আমার হাইড্রোলিক অয়েলটা ভরে দিলেই কমপ্লিট হয়ে যাবে হাইড্রোলিক। তাই দেখুন হাইড্রোলিকের মেপে নিচ্ছি। লেফট সাইডে 300 ml লাগে, রাইট সাইডের জন্য আলাদা, কেন রাইট সাইডের হাইড্রোলিক আলাদা, লেফট সাইডের হাইড্রোলিকের আলাদা। একদম তো আমি অয়েলটা ভরে নিচ্ছি, হাইড্রোলিক অয়েল 300 ml ভরে দিয়েছি, আমি একদম ভরে দিয়েছি। এখন শুধু আমি 22 নম্বর নাটটা টাইট করে দেবো, তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো থ্যাংক ইউ। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, ফলো করবেন আমাকে। থ্যাংক ইউ।